গত 2 সপ্তাহ যাবতীয় রংপুর মেডিকেল হসপিটালে হাম বা মেডিসিন রোগী ভর্তি হচ্ছে। এখন 23 তারিখ, গত মাসের 23 তারিখ থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত ভর্তির সংখ্যা হলো 36 জন। এর মধ্যে বিভিন্ন সময় ডিসচার্জ হয়ে চলে গেছে 22 জন। এই মুহূর্তে 14 জন আমাদের এখানে চিকিৎসাধীন আছে। আজকে রোগী এখন পর্যন্ত 3 জন ভর্তি হয়েছে। তো এই যারা 14 জন আছে তাদের সবার অবস্থায় কারো অবস্থা এরকম আশঙ্কাজনক না, তারা মোটামুটি ভালোভাবে চিকিৎসা নিচ্ছেন এবং আমি আশা করবো তারা অতি শীঘ্রই তারা সুস্থ হয়ে চলে যাবে। এবং এই জন্য আমরা একটা আলাদা আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছি শিশু ওয়ার্ডের সাথে, যেখানে তারা আসলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। কোনো মৃত্যু আছে ঠিক আছে? এখন পর্যন্ত কোনো মৃত্যু নাই হসপিটালে। স্যার আরেকবার একটু বলবেন স্যার যে আসলে সচেতনতামূলক কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আইসোলেশন ওয়ার্ডের যে সুফলটা এটি আসলে কীভাবে মনিটরিং করা হচ্ছে স্যার? আচ্ছা, যেহেতু হাম অত্যন্ত ছোঁয়াচেটি রোগ এবং খুব দ্রুত একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা সংক্রমিত হয়ে যায়, সেই জন্য হামের লক্ষণ দেখা দিলে আমার সাজেশন হলো যে সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে যাতে আইসোলেশন করা হয়, আলাদাভাবে রাখা হয়। এবং হামের চিকিৎসা আসলে এটা জ্বর এবং যে তার র্যাশ উঠে সেই অনুযায়ী সেই চিকিৎসাগুলো দেওয়া হয় পর্যায়ক্রমিকভাবে। তো যদি রোগীর অবস্থা খারাপ হয় বা আমার যদি মনে হয় চিকিৎসা শরণাপন্ন হওয়া প্রয়োজন, আমি অনুরোধ করবো যাতে অবশ্যই সঙ্গে সঙ্গে ওই রোগীকে হসপিটালে নিয়ে আসা হয় এবং প্রয়োজনে আমাদের ডাক্তার তাকে ভর্তি করছে। এবং যেহেতু আমাদের এখানে আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে এবং আইসোলেশন ওয়ার্ডে থাকার ফলে হামের বাচ্চাদের সাথে অন্য বাচ্চাদের সংস্পর্শ আসছে না, এই জন্য অন্য বাচ্চাদের মধ্যে এটা ছড়ানোর সম্ভাবনা আমাদের এখানে থাকলে সম্ভাবনা কম। বর্তমানে সারা দেশে হামের প্রকোপ দেখা দিয়েছে এবং হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, এটা দ্রুত ছড়ায় যায়। এক্ষেত্রে যদি কোনো বাচ্চার সর্দি, কাশি, জ্বর এবং তার সাথে র্যাশ দেখা দেয়, সেক্ষেত্রে আমরা দ্রুত, আমি যেটা বলবো, বাচ্চার বাবা মাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, চিকিৎসা নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে হাসপাতালে ভর্তি করবেন। কি কি করণীয়, মানে বাচ্চাটাকে কিভাবে কোথায় রাখবে এই বিষয়গুলো? বাচ্চাকে আসলে এক্ষেত্রে অন্যান্য বাচ্চাদের থেকে একটু আলাদা রাখতে হবে। আমরা যদি বাসাও চিকিৎসা নিই, সেক্ষেত্রে তাকে আলাদা রাখতে হবে যেন সেখান থেকে অন্য বাচ্চাদের ছড়িয়ে না পড়ে। আমরা যেটা আইসোলেশন বলি সেটা হোম আইসোলেশনও হইতে পারে, বাসায় আইসোলেশন থাকতে পারে। যদি বাচ্চার পরামর্শ দেয় চিকিৎসক যে হাসপাতালে ভর্তি হইতে হবে, সেক্ষেত্রে আমাদের হাসপাতালে আইসোলেশন কর্নার আছে, আমরা সেখানে আইসোলেশন কর্নারে রেখে তাকে আলাদাভাবে চিকিৎসা দিই। তো সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করাবে এবং চিকিৎসা নেবে।